গুড মর্নিং। আজ থেকে শুরু হচ্ছে সিকিমে আমাদের প্রথম দিন। এক্সাইটমেন্ট একেবারে ছাদের উপর, কারণ আজ আমরা যাচ্ছি নাথুলা পাস। আমাদের প্ল্যান হলো প্রথমে নাথুলা পাস দেখা, তারপর ফেরার পথে যাব সাঙ্গু লেক আর বাবা হরভজন সিং টেম্পল। বাকিটা সময় বলবে যে আজ সারাদিন আমরা কি অভিজ্ঞতা পেতে চলেছি। তবে একটা ছোট্ট আফসোসও আছে, আমরা আগে থেকেই বাইকে নাথুলা পাস যাওয়ার জন্য যে স্পেশাল পারমিশনটা দরকার হয় সেটা অ্যাপ্লাই করিনি। তাই আজকে বাইক নয়, আমাদের যেতে হচ্ছে ক্যাবে চেপে। প্রথমবার এতটা লম্বা রাইডে বের হওয়া, এমন ছোটোখাটো ভুল তো হতেই পারে, তাই না? So hello guys, welcome. We are going for Nathula Pass. This is our first day in Gangtok. আমরা কালকে বাইক নিয়ে এসেছি, বাইক নিয়ে এসে আমরা গ্যাংটকে স্টে করেছি। আমাদের প্ল্যান ছিল বাইক নিয়ে পুরোটা কভার করার, কিন্তু আমরা ফার্স্ট ডে বাইকের পারমিশন পাইনি। তো আমরা ভাবলাম ফার্স্ট ডে স্পয়েল করে লাভ নেই, তো আমরা যেটা ইজিলি হয়ে যাচ্ছে সেটাই করি। তো আমরা গাড়ির পাসটা ইজিলি পেয়ে গেছি ফার্স্ট ডেতে। তো আমরা প্রথম দিনের জন্য গাড়ি নিয়ে বেরিয়েছি, আর পারমিশনের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। কালকে আই থিঙ্ক পারমিশন পেয়ে যাবো। কালকে আমরা বাইক নিয়ে এখান থেকে 0 পয়েন্ট অব্দি প্ল্যান আছে, তো 0 পয়েন্ট অব্দি যাবো। এই এখন অব্দি প্ল্যান, তো দেখা যাক কত দূর কি হয়। আশা করছি যে বিকাল অবধি যদি স্নোফল পাই তাহলে খুবই ভালো, না পেলে আরও ভালো। আমাদের সঙ্গে সব দাদারা মিলে এসেছি, এমন টাইম এমন জিনিস হয়েছে আমাদের সঙ্গে। যাই হোক, দিনে দিনে আমরা পারমিট পাইনি বাইকের। তো কালকে 0 পয়েন্টে দেখা হচ্ছে বাইক নিয়ে। থাকো আমাদের সঙ্গে, স্টে টিউন গাইস। যাই হোক, তবে হোটেল থেকে বেরোনোর আগেই আমরা সিকিমের বাকি বাইক অ্যাডভেঞ্চারগুলোর জন্য পারমিশন অ্যাপ্লাই করে ফেলেছি। এখন আশা করি পরের গন্তব্যগুলো অন্তত নিজেদের বাইকেই ঘুরে দেখা যাবে। আর একটা কথা, যদি তোমাদের কারো প্রথম সিকিম বাইক রাইড হয় তাহলে অবশ্যই একদিন আগেই তোমাদের হোটেল থেকে বা কোনো এজেন্টের মাধ্যমে পারমিশনের ব্যাপারটা সেরে রেখো। এবার গল্পে ফেরা যাক। পাহাড়ে তো এর আগেও এসেছি, কিন্তু তাও জানো, পাহাড়ে কাটানোর প্রতিটা মুহূর্ত আজও আমার কাছে ম্যাজিক্যাল লাগে। সামটাইম আই ফিল লাইক দে আর স্ট্যান্ডিং টু টিচ ইউ লাইফ, টু গিভ ইউ দ্য বেস্ট কাইন্ড অফ মেডিটেশন দ্যাট ক্যান হেল্প ইউ টু ফাইন্ড ইউর সেলফ। আর ঠিক এই কারণেই যতবারই ফিরে আসি, প্রতিবার যেন এক নতুন অনুভূতি নিয়ে যাই। প্রতিবারই একটু বেশি উত্তেজনা, একটু বেশি টান, যেন পাহাড় আমায় বারবার ডাকে। এই রূপ বদলানো পাহাড় কখনো রোদে ঝলমলে, কখনো আবার কুয়াশায় মোড়া। আর এই সব রকম রূপ উপভোগ করার জন্যই বুঝি বারবার আমি ফিরে আসি। এই দেখো, গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ব্রেকে। এখানেই একটা জম্পেশ ব্রেকফাস্ট সেরে আবার রওনা হব নাথুলা পাসের দিকে। এখনো পৌঁছাইনি, কিন্তু দূর থেকে ওই বরফে ঢাকা সাদা চাদরে মোড়া পাহাড় দেখে একদমই আন্দাজ করা যাচ্ছে যে আমরা কাছাকাছি পৌঁছে গেছি। তবে হ্যাঁ, এই পাহাড়ে সব সময় একটা সারপ্রাইজ থাকে। কখন যে আবহাওয়া ঘুরে গিয়ে জীবনের গল্পে এক নতুন ক্লাইম্যাক্স ঢুকে পড়বে সেটা আগে থেকে বলা ভীষণ কঠিন। এখনো আকাশটা একটু মেঘলা, চলো দেখি এই মেঘে মোড়া পাহাড় আজ আমাদের সামনে তার কোন রূপটা খুলে ধরে। নাথুলা পাস আসলে এটা শুধুই একটা ট্যুরিস্ট স্পট না, এটা ভারত আর চীনের সীমান্ত, যেটা ভারতের সিকিম আর চীনের তিব্বতকে কানেক্ট করে। সাধারণত এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত এই পাসটা ট্যুরিস্টদের জন্য খোলা থাকে, তাও আবার আবহাওয়া ভালো থাকলে। আর শীতকাল ডিসেম্বর থেকে মার্চ, তীব্র ঠান্ডা, ভারী বরফপাত, চারপাশে জমে যাওয়ার রাস্তা, এই সব মিলিয়ে পাসটা পুরো বন্ধ করে দেওয়া হয়। এই নাথুলা পাসটা এখন পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও এর ইতিহাস কিন্তু একদম হালকা নয়। 1962 সালে ভারত চীন যুদ্ধের পর এই পাস একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর দু দেশের মধ্যে কয়েকবার সংঘর্ষ হয়, যাতে দুই দেশেরই অনেক সৈনিক শহীদ হয়। বাকি ডিটেল জানার ইচ্ছে থাকলে ইন্টারনেট সার্চ করে নিও, কারণ আকাশের অবস্থা একদম ভালো না। আমরা তখন সিঁড়ি বেয়ে নাথুলা পাসের দিকে উঠছি, হঠাৎ চারপাশে একটা থমথমে অন্ধকার নেমে এলো। বিএসএফ এর লোকজন সবাইকে সতর্ক করে দিলেন পাস খালি করে দিতে হবে এখনই। জানা গেল কিছুদিন আগেই এখানে ঠিক এমনই একটা হঠাৎ বদলে যাওয়া আবহাওয়ায় কয়েকজন ট্যুরিস্ট এইখানে আটকে পড়েছিল। এমন জায়গায় সীমান্ত রক্ষা ছেড়ে মানুষকে শেল্টার দেওয়া এই বিএসএফ এর কাছেও একটা বিশাল চ্যালেঞ্জ।
আর সেই কারণেই কোনো রকম রিস্ক না নিয়ে আমাদের সবাইকে নামিয়ে দেওয়া হচ্ছে। আর ঠিক এই উত্তেজনার মধ্যেই কে খেয়াল করেছিল অলরেডি স্নোফল হতে শুরু করেছে। ও ফাইনালি ভাই সাহেব, ফাইনালি আমরা পেয়েছি স্নোফল। ও এরকম চুলের উপর দিয়ে স্নো করে রয়েছে, আস্তে আস্তে বাড়ছে। চেয়েছিলাম স্নোফল, বাট 1 মিনিট পর পাচ্ছি না। দেখতে ইচ্ছা করছে, বাট এটা আমি নিজের সাথে মানিয়ে নিতে পারছি না। সবাই এখানে এসে স্নোফল করে, আর এখন স্নোফল হওয়ার পরে এত এক্সট্রিম বাজে অবস্থা ওয়েদারের যে সবাইকে তাড়িয়ে এখান থেকে বের করছে। কারণ ওয়েদার বাজে অবস্থা হয়ে গেছে যে একটু পরে পুরো রোড ব্লক হয়ে যাবে। এর জন্য এখানকার ডিফেন্স পুরো চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পুরো জায়গাটা খালি করার। কারণ লাস্টে এত লোক যদি আটকে যায় তাহলে আরও বেশি বিপদ হয়ে যাবে। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কথা আটকে যাচ্ছে, এত ঠান্ডা এখানে। চারিদিক দেখে মনে হচ্ছিল আকাশের কালো মেঘগুলো যেন পাহাড় টপকে গর্জন তুলে এগিয়ে আসছে আমাদের দিকেই। হাওয়াগুলো হঠাৎ করে ঠান্ডার কাঁপুনি ধরানো হয়ে উঠল। মনে হচ্ছিল এই পাহাড় যেন আজ একটা অন্যরকম গল্প বলবে। কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তটা ফিল করার সময় নেই একদম। কারণ বুঝতেই পারছো এখানে আবহাওয়া যতটা সুন্দর দেখায় ঠিক ততটাই ভয়ানক হয়ে উঠতে পারে মুহূর্তেই। আর আমরা সবাই একসাথে দৌড়ে উঠে পড়লাম ক্যাবের মধ্যে। ভয়ের সাথে সাথে রোম্যান্সও হচ্ছিল। সিনেমায় যেমন দেখি এইবার নিজেই সেই সিনেমার ক্যারেক্টার, লাইফের একটা রাফ অ্যান্ড রিয়েল চ্যাপ্টার, একদম লাইফ। ফেরার সময় একটু মন খারাপ তো হচ্ছিলই, যেহেতু আমরা নাথুলা পাসের একদম উপরে উঠতে পারিনি। কিন্তু ফিরতি পথে গাড়ির জানালা দিয়ে চারপাশে যত দূর চোখ যায় সব কিছু সাদা বরফে মোড়ানো, একদম যেন ছবির মতো। বুঝতেই পারছো এমন দৃশ্য দেখে নিজেকে কন্ট্রোল করা ভীষণ কঠিন। আস্তে আস্তে আবহাওয়া একটু স্বাভাবিক হলো, গাড়িও একটু ধীরে চলতে লাগলো। আর তখনই সবাই একসাথে বলে উঠলো, দাদা থামাও, আমাদের নামতেই হবে। গাড়ি থামতেই আর কোনো দেরি করিনি, আমরা ঝাঁপিয়ে পড়লাম বরফের মধ্যে। কেউ শুয়ে পড়ছে, কেউ বরফ ছুটছে, কেউ পোজ দিচ্ছে, এক একজন এক এক কাণ্ডে মেতে উঠেছে। কয়েকটা মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমরা যেন কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। বরফের উপর বসে নিঃশ্বাসে টেনে নিচ্ছিলাম হিমেল ঠান্ডাটা। কিন্তু এখানে বেশি সময় নষ্ট করলে চলবে না, পেছনে যে পাহাড়ি ভয়ঙ্কর আবহাওয়া ধেয়ে আসছে। তাই সবাই আবার উঠে পড়লাম গাড়িতে, কারণ আমাদের সামনে অপেক্ষা করে আছে আজকের পরবর্তী গন্তব্য সাঙ্গু লেক, যেটা এই রাস্তাতেই পড়বে। সাঙ্গু লেক সিকিমের বুকে লুকিয়ে থাকা এক অপার্থিব সৌন্দর্য। প্রায় 12,000 ফুট উচ্চতায় বরফে মোড়া পাহাড়ের মাঝে এই হিমজলের লেকটা একেবারে যেন ঈশ্বরের ক্যানভাসে আঁকা কোনো এক নিখুঁত ছবি। এখানে এসে দাঁড়ালেই মনে হয় সময় থেমে গেছে। ঠান্ডা হাওয়ার ছোঁয়া আর একরাশ মুগ্ধতা চোখে মুখে ছেয়ে যায়। শীতকালে লেকটা পুরোপুরি জমে যায় বরফে, আর গ্রীষ্মে এই জলে আকাশটা যেন নিজেই প্রতিফলিত হয়। স্থানীয় ভাষায় একে ডাকা হয় তোসঙ্গো লেক, মানে পবিত্র জল। এটি শুধুই এক প্রাকৃতিক লেক নয়, এটা এখানকার মানুষের বিশ্বাসে এক পবিত্র স্থান, রক্ষাকর্তা দেবতাদের আবাস। আর এই লেকের গল্প করতে করতে আমাদের পেছন পেছন সেই নাথুলার ভয়ঙ্কর আবহাওয়াটাও যেন অন্যরকম রূপ নিয়ে ফিরে এসেছে। যেন একটু নরম, একটু শান্ত, যেন এই পবিত্র লেকের চারপাশে এসে বরফের চাদর বিছিয়ে দিচ্ছে আমাদের স্বপ্ন পূরণের জন্যে। তুষারপাত বাড়ছে, ঠান্ডাও তীব্র হচ্ছে, কিন্তু এখন আর কারোর মনে ভয় নেই। সবার চোখে মুখে শুধু একটাই কথা, এই মুহূর্তটা আর কোনোদিনও হয়তো ফিরে পাবো না। আর এই ওয়েদার দেখে বাবা হরভজন সিং টেম্পলে যাওয়ার প্ল্যান বাতিল হলেও আমরা ঠিক করে ফেলি এই অপূর্ব সাঙ্গু লেক আর বরফের মাঝেই বাকি সময়টা কাটিয়ে দেবো। সত্যি এই মুহূর্তগুলো, এই অনুভূতিগুলো টাকা দিয়ে কেনা যায় না।
ছোট ছোট ফোকাস কর। ক্যামেরা তোমার কাছে তো? এই দরজাটা আটকাও। ফেরার রাস্তাও একরকম ম্যাজিক্যাল ছিল। বরফে ঢাকা রাস্তা, জানালার বাইরে ভেসে বেড়ানো মেঘ, আর আমাদের দলের মুখে সেই শান্ত কিন্তু আনন্দময় হাসি। আর বাঙালি মানেই যে কোনো পরিস্থিতিতে চায়ের ব্রেকটা ম্যান্ডেটরি। আর বলতে না বলতেই গাড়ি থেমে যায় একটা রোড সাইড দোকানে। এইভাবেই শেষ হলো আজকের পর্ব, কিন্তু এটা তো কেবল শুরু। কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে রাইড টু সিকিমের আসল অ্যাডভেঞ্চার, আমাদের নিজেদের বাইকে নিজেদের পথে। আরও নতুন গল্প, আরও নতুন চ্যালেঞ্জ নিয়ে। সো সি ইউ ইন দ্য নেক্সট চ্যাপ্টার। অ্যান্ড ওয়ান লাস্ট থিং, আই লাভ ইউ।